প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। মুমিন মুত্তাকি হাজি যারা আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরবত হাসিল করার জন্য সকলের প্রস্তুতি ইতিমধ্যে মক্কায়ে মুকাররমার দিকে গোটা বিশ্বের নানা প্রান্ত থেকে হাজিরা মক্কার উদ্দেশ্যে সফর শুরু করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহ শরীফের তাওয়াফ আল্লাহ তাআলা আমাদের নসিবে আমাদেরকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক, সকলে পড়ি আমিন। এই মাসে আল্লাহর অত্যন্ত প্রিয় কিছু বান্দার ওয়াফাত হয়েছে, যেমন আল্লাহ নবীর অন্যতম সাহাবা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত হয়েছে এই পবিত্র যুলকাদা মাসে। এই মাসে ওয়াফাত হয়েছে হযরত মনসুর হাল্লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শাহজালাল ইয়ামানি যার হাত ধরে বাংলাদেশ আবাদ হয়েছে। এই মাসে ইন্তেকাল করেছেন হযরত আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি। এই মাসে ওয়াফাত হয়েছে হযরত আহমদুল্লাহ মজবন্ডারি রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমজদ আলী রহমতুল্লাহ আলাইহি। এই মাসে ওয়াফাত হয়েছে হযরত বানী জামিয়া হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি, যার বার্ষিক ফাতিহা শরীফ গতকালকে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে আজিমুশানভাবে গতকালকে এই যেই উরুস উদযাপিত হয়েছে। রব্বুল আলামিন হযরতে আউলিয়া কারাম তিনাদের রুহানি ফয়ুজ ও বরকত আমাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা দান করুক, সকলে পড়ি আমিন। প্যারা হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে কয়টি উমরা হজ আদায় করেছেন, যে কয়টি উমরা আল্লাহ নবী তার জীবনে আদায় করেছেন, এক বর্ণনায় এসেছে 3টা, আরেক বর্ণনায় 4টা। আল্লাহ নবীর যে কয়েকটি উমরা আদায় করেছেন, সব কয়টি উমরা শুধুমাত্র বিদায় হজের যেই ভাষণ, 10ম হিজরিতে যেই বিদায় হজের ভাষণ দিয়েছে সর্বশেষ আল্লাহ নবীর হজ যাত্রা, এই হজের সাথে তিনি যে উমরা করেছিলেন, বিদায় হজের সাথে যে উমরা তিনি করেছেন, ওই উমরাটা ছাড়া আল্লাহ নবীর বাকি সমস্ত উমরা ছিল যুলকাদা মাসে। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি এই মাসে আল্লাহ নবী যতগুলো উমরা করেছেন এই মাসে। এজন্য কিতাবের মধ্যে এসেছে শাওয়াল এবং জিলকত মাসের রোজাকে এই শাওয়াল এবং জিলকত মাসের উমরাকে রমজান মাসে উমরা করার থেকেও বেশি আফজল বলা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী তার জীবনের সবকটি উমরা আদায় করেছেন জিলকত মাসে। এই জন্য এই জিলকত মাসটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় দামি এবং মুমিন মুত্তাকিদের জন্য এই মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুরবত অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে, সকলে পড়ি সুবহানাল্লাহ। এছাড়াও এই জিলকত মাস সম্পর্কে সূরা আরাফের 142 নম্বর আয়াত হযরত ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হচ্ছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যুলকাদা মাসে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে তাওরাত কিতাব প্রাপ্ত হয়েছেন, এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা দেওয়ার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, যার কথা সূরা আরাফের 142 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করছেন, আমি ওয়া ওয়া'আদনা মূসা, আমি মূসার কাছ থেকে অঙ্গীকার নিলাম, আমি ওয়াদা নিলাম, 30 লাইলাতান, 30 রাতের। কয় রাতের? 30 রাতের আমি তার কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম এবং ওয়া আতমামনাহা, তা পূর্ণ করেছি বি'আশার, আরো 10 দিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। অর্থাৎ মোট 40 দিন। হযরত ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এখানে যেই 30 দিন এবং পরবর্তী 10 দিনের কথা বলা হয়েছে, এই 30 এবং 10 40 দিন এর মাধ্যমে আল্লাহ তাআলা জিলকদের 30 দিন এবং জিলহজ মাসের 10 দিন, মোট 40 দিনকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ।
জিলহজ মাসের 10 দিন পর্যন্ত। তফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তফসির করতে গিয়ে তিনি বর্ণনা করেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাওরাত কিতাব দেওয়ার আগে মূসাকে বললেন, হে মূসা, তুমি 30 দিনের এতেকাফ পূর্ণ করে আসো, রোজার এতেকাফ পূর্ণ করে আসো। তো হযরত এই মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 30 দিন যাবত রোজার মাধ্যমে এতেকাফ করেছেন এবং 30 দিন বাদে তিনি তাফসীরের কিতাবে এসেছে তিনি মেসওয়াক করে আল্লাহর কাছে তুর পর্বতে গিয়ে আপনার এই আল্লাহর কাছে তাওরাত কিতাবের জন্য দোয়া করেন। তো রব্বুল আলামিন বলেন, হে মূসা, তুমি মেসওয়াক করে কেন? মুখের দুর্গন্ধ, রোজা রেখে যেই দুর্গন্ধ হয় মুখের মধ্যে, এই দুর্গন্ধ তো আমি আল্লাহ বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ অন্য আরেকজনের কাছে যদিও খারাপ লাগতে পারে, অন্য কারো কাছে দুর্গন্ধ মনে হতে পারে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ওয়াল্লাযী নফসি মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহ নবী বলেন, যার হাতে আমি রসুলের প্রাণ, আমি তার শপথ করে বলছি, আল্লাহ শপথ করে বলছি, তিনি বলেন লা খালুফু ফামিস সাইমি আতয়াবু মিন রিহিল মিস্ক। আল্লাহ নবী বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেসকম্বেরের চাইতে বেশি সুগন্ধ লাগে। সুবহানাল্লাহ। এই দুর্গন্ধ আল্লাহ বেশি পছন্দ করেন। তো আল্লাহ বলেন, আমি তো তোমাকে তোমার মুখের এই রোজার যে দুর্গন্ধ আছে তোমাকে এটা দূর করে আসতে বলিনি, আমি তো এটা বেশি পছন্দ করি, তুমি এটা কেন দূর করলে? আমার তো এটা লাগবে, যাও। আল্লাহ বলেন ওয়া আতমামনা হাবি আশার, যাও আরো 10 দিন তুমি পূর্ণ করে আসো। সুবহানাল্লাহ। আবার আরো 10 দিন তাকে পূর্ণ করালেন। তো এটা তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে যে এই ঘটনাটা ঘটতেছে জিলকদ এবং জিলহজ মাসে। জিলকদ মাসে 30 দিন পূর্ণ করে তিনি গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে আবার 10 দিন পূর্ণ করতে বললেন, অতঃপর তিনি জিলহজের 10 দিন পর্যন্ত পূর্ণ করলেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এই যুলকাদা মাস নিয়ে অনেক ইতিহাস রয়েছে। হজ্জে বাইতুল্লাহ, ইসলাম বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘরে হজ করা। এবং রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান হবে, মানুষের মধ্যে যাদের সামর্থ্য হবে আল্লাহর ঘর জিয়ারত করার, তারা যেন আল্লাহর ঘরের জিয়ারত করে, তারা যেন হজ্জে বাইতুল্লাহর আহকামকে পূরণ করে। সুবহানাল্লাহ। এই হজের মাধ্যমে এই হজ এমন এক ইবাদত যেখানে টাকাও দরকার, শারীরিক সামর্থ্যও দরকার, যেটার মধ্যে আপনার কাছে অর্থও লাগবে, মালও লাগবে, আবার শারীরিকভাবে আপনার সামর্থ্যও লাগবে। এটা ইবাদতে মালিও, ইবাদতে বদনীয়, ইবাদতে মালি এবং ইবাদতে বদনী। এজন্য যারা হজ আদায় করার পরিপূর্ণ সম্পদ যাদের কাছে আছে এবং হজ করে আসা পর্যন্ত পরিবার পরিজনের ভরণ পোষণ করার যাদের ক্ষমতা আছে তাদের উপর হজ ফরজ। তাদের উপর কি হজ ফরজ? সবার উপর হজ ফরজ নয়, এবং জীবনে একবার হজ ফরজ। আর যাদের উপর হজ ফরজ নয় তারা এই ভেবে আফসোস করার দরকার নেই। তাদের জন্য মনে রাখবেন, বাইতুল্লাহ ধনাঢ্য যারা আছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, তাদের জন্য আল্লাহর ঘর তথা বাইতুল্লাহর হজ করা ফরজ। আর যাদের কাছে কি নাই, যাদের কাছে সামর্থ্য নাই, তাদের উপরে বাইতুল্লাহর যিনি প্রভু মালিক তার হজ ফরজ। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর মালিক অর্থাৎ আল্লাহর সাথে দিদার হজ করা ফরজ। আর আল্লাহর সাথে দিদার করার জন্য আল্লাহ নবী ব্যবস্থা করে দিয়েছেন আসসালাতু মিরাজুল মুমিন। সুবহানাল্লাহ। আপনি বাইতুল্লাহ জিয়ারত করতে না পারলেও, বাইতুল্লাহর সাথে আপনার টাকা পয়সা নাই বলে আপনি বাইতুল্লাহ সাক্ষাৎ পেতে না পারলেও বাইতুল্লাহর মালিকের সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। এই জন্য আপনার মন খারাপ করার কোনো কারণ নাই।
বাইতুল্লাহ তাওয়াফ করা, জিয়ারত করার সেই সামর্থ্য আল্লাহ যদি আপনাকে নাও দেয়, আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে এমন ব্যবস্থা আপনার জন্য করেছেন, আপনি বাইতুল্লাহর মালিকের সাথে জিয়ারত করতে পারেন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই জন্য এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়াবদুল্লাহি সালাত, বলে আল্লাহর দল 3টা, অর্থাৎ 3 দলকে, 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ খুব বেশি পছন্দ করেন। 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি পছন্দ করেন। 1 নম্বর হচ্ছে আল গাজী ওয়াল হাজ ওয়াল মুতামির। 1 নম্বর হলো গাজী, যারা আপনার জিহাদ করে, যেই দলটা জিহাদের উদ্দেশ্যে রওনা হয়, ওই দলটাকে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড্ড বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। এবং আরেক শ্রেণীর ব্যক্তি হচ্ছে, আরেকটা দল হচ্ছে ওয়াল হাজ, অর্থাৎ যেটা হাজিদের দল, যারা হজের উদ্দেশ্যে রওনা হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই দলটাকে বেশি পছন্দ করেন। 3 নম্বর হচ্ছে ওয়াল মুতামির, যারা উমরাকারী দল আছে, যারা উমরা করার জন্য দলবদ্ধ হয়ে রওনা হয়, ওই দলটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফের মধ্যে আছে। প্যারা হাজরিন, এই হজটা বাইতুল্লাহ শরীফের জিয়ারত, তাওয়াফ করা, এটা মূলত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করানোর জন্য, বান্দাকে মাফ করার জন্য এটা একটা শরীয়তের আনুষ্ঠানিকতা। শরীয়তের কি আনুষ্ঠানিকতা? রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে মানব জাতির সৃষ্টির আগে যখন তাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদের কাছ থেকে যখন পরামর্শ চাচ্ছিলেন, তখন ফেরেশতারা আল্লাহকে মানা করেছেন। আল্লাহকে কি করেছিলেন? মানা করেছিলেন, যাতে বান্দাদেরকে সৃষ্টি না করে। ফেরেশতারা অভিযোগ করেছেন যে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে মানব জাতি দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, ফাসাদ করবে, ফিতনা করবে। তো ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার এই প্রশংসা করব, আমরা আপনার জিকির করব, মানব জাতি তৈরি করবেন না। তো ওই ঘটনার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদের উপরে বড্ড রাগ করেছিলেন। কারণ আল্লাহ পাককে তারা কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ পাকের ইচ্ছা ছিল যে মানব জাতি তৈরি করবেন, কিন্তু ফেরেশতারা সরাসরি আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনি তৈরি করবেন না, তারা ফিতনা করবে, ফাসাদ করবে। কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে বর্ণনা আছে যে আল্লাহ যখন ফেরেশতাদের উপর রাগ করলেন, তখন ফেরেশতারা মিলে আল্লাহর আরশের চতুর্পাশে তারা 7 দিন পর্যন্ত তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা কি করেছে? আল্লাহকে রাজি করার জন্য, যে আল্লাহকে তারা মানা করেছে বান্দা সৃষ্টি করার জন্য, আল্লাহ রাগ করেছেন তাদের উপরে। কিতাবের মধ্যে এসেছে, এক বর্ণনা এরকম আছে যে 7 দিন পর্যন্ত ফেরেশতারা আরশের চতুর্দিকে তাওয়াফ করেছেন, ঘুরে ঘুরে আল্লাহ জিকির করেছেন। তো আল্লাহর কাছে এটা বড্ড বেশি পছন্দ হলো। অতঃপর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোমরা আমার এই যে আরশের চতুর্দিকে তোমরা 7 দিন যাবত যে তাওয়াফ করেছো, এটা আমার কাছে বড্ড বেশি পছন্দ হয়েছে। তোমরা যাও দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা ঘর তৈরি করো, বাইতুল্লাহ। আমার যে বান্দাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, তারাও যদি কোনো ভুল করে, তারাও যদি কোনো দোষ করে, তাহলে তারা যদি এসে আমার ঘরে তোমরা যেরকম তাওয়াফ করে আমার রাজা মন্দির আপ করেছো, তারাও যদি আমার ওই বাইতুল্লাহ ঘরে এসে তারা যদি তাওয়াফ করে করে আমার জিকির করে, আমি তাদেরকে মাফ করে দিব। এজন্য আপনার বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম তৈরি করেছে কারা? ফেরেশতারা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কাবাঘর সর্বমোট 6 বার নির্মাণ করা হয়েছে। কয়বার? কাবাঘরকে প্রথমবার করেছে ফেরেশতারা, এরপরে এগুলো হচ্ছে সংস্কার করা। এটা পরবর্তীতে কি করা হয়েছে? সংস্কার করা হয়েছে, যেদিকে যেটা দরকার সেটা পুনর্নির্মাণ যেটাকে বলে।
তো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন কাবা প্রথম তৈরি করেছে ফেরেশতারা। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মাফ করার জন্য ওই আমলের মাধ্যমে কাবা চতুর্দিকে তাওয়াফ করার মাধ্যমে বান্দাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মাফ করার জন্য সর্বপ্রথম ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই 6 বারের মধ্যে প্রথমবার হচ্ছে ফেরেশতারা, দ্বিতীয়বার হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয়বার যিনি কাবাকে সংস্করণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থবার হচ্ছে কুরাইশ সম্প্রদায় আমার রাসূলে পাকের কুরাইশ বংশ, এবং পঞ্চমবার হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ষষ্ঠবার হচ্ছে হযরত হাজ্জাজ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তারা কাবাগরকে কি করেছেন? সংস্কার করেছেন। কাবাগরের কথা যখন আসে তখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা এসে যায়, সেটা হলো কাবার মুতাওয়াল্লির কথা। এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে বর্তমান সময়ে যে কাবার যারা রক্ষণাবেক্ষণ যুগান্তর ধরে, বছরকে বছর ধরে কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মকবুল প্রাপ্ত বান্দাদেরকে দিয়ে কাবার রক্ষণাবেক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। কাবাগরকে যদিও বা পরবর্তীতে এখানে 360টি মূর্তি স্থাপন করা হয়েছে, এটাকে খারাপভাবে সেখানে নারী পুরুষের অভাব মেলামেশা হয়েছে। এটা যখন ওই কাবা যখন আরবের জমিনের মধ্যে যখন মানুষ যখন মূর্তি পৌত্তলিক ধর্মের প্রতি যখন তারা সেখানকার ওই ধর্ম যখন চর্চা করত, এটা তখনকার কথা। তবে কাবা গৃহকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৈরি করার পর থেকেই আল্লাহর মকবুল বান্দাদের মাধ্যমে কাবাকে হেফাজত করেছেন, কাবার দায়িত্বকে বন্টন করেছেন। সুবহানাল্লাহ। সেই হিসেবে কাবার মুতাওয়াল্লি ছিলেন আমার রাসূলে পাকের বংশধর কুরাইশ বংশ। কুরাইশ বংশ হচ্ছে আরবের মধ্যে একটা শ্রেষ্ঠ বংশ। আরবের মধ্যে কি একটা শ্রেষ্ঠ বংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাইল। আল্লাহ তাআলা ইসমাইলের বংশের মধ্যে বনি কেনানকে কি করেছেন? বনি কেনানকে কাবার দায়িত্বের জন্য এবং এই আল্লাহর ঘরের এই দায়িত্বকে যাতে পালন করে তার জন্য নির্ধারণ করেছেন। এবং ওয়াস্তাফা মিন কিনানাতা কুরাইশান, এবং ওই বনি কেনান থেকে কুরাইশ গোত্রকে, ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশেম, এবং ওই বনি কুরাইশ থেকে আল্লাহ তাআলা বনি হাশেমকে নির্বাচন করেছেন। এবং ওয়াস্তাফানি মিন বনি হাশেম, এবং বনি হাশেম থেকে আমাকে খানায়ে কাবার জন্য আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে বনি কেনান, বনি কুরাইশ, বনি হাশেম, এবং বনি হাশেম থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বনি হাশেমের মধ্যে যিনি রক্ষণাবেক্ষণ করেছেন আব্দুল মুত্তালিব, আমার রাসূলের পাকের দাদা। এখন আমরা এমন একটা সময় এসে গিয়েছে সমাজের মধ্যে এমনভাবে একটা বিষয়কে হঠাৎ করে যেই বিষয়টা সমাধান হয়ে গেছে, যেটা সলভ হয়ে গেছে, এরকম একটা ম্যাটারকে আবার নতুন করে সমাজের মধ্যে এনে কিছু মানুষকে গুলক দাদার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মাজান এবং আব্বাজানের ব্যাপারে। তার আম্মাজান এবং আব্বাজান জান্নাতি নাকি জাহান্নামী, এটা নিয়ে আলেম উলামার একটা সমাধান দিয়ে ফেলেছে আজ থেকে 100 বছর আগে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এটার উপরে কিতাবও লিখেছেন আল্লাহ রসুলের আম্মাজান আব্বাজানের ব্যাপারে, আল্লাহ রসুলের পরিবারের ব্যাপারে। তো এই সমাধানকৃত একটা বিষয় হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা নিয়ে হঠাৎ করে বাকবিদণ্ডা মানুষকে আবার দ্বিধার মধ্যে ফেলে, দুটানার মধ্যে ফেলে দিয়েছে সাধারণ মানুষজনকে। কিছু মানুষ আছে আলেম উলামা যারা বলে আল্লাহ নবীর আম্মাজান আমেনা এবং আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা নাকি জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন। কত বড় বদআকিদা অন্তরের মধ্যে পোষণ করে দেখেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা এই শুআরার 219 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিচ্ছেন। কোরআনের মধ্যে আল্লাহ নবীকে বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রিয় নবী,
আমি আপনাকে গ্রহণ করেছি ফিস সাজিদিন, আপনাকে আমি আদমের পৃষ্ঠ থেকে, আদমের পিঠ মুবারক থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পিঠ মুবারক পর্যন্ত, মা আমেনার রেহেম শাকেম মুবারক পর্যন্ত আমি যে আপনাকে এনেছি, এই নূরটাকে যে এনেছি, এটা আমি বড় যত্ন করে এনেছি। এটা রহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক। এটা আমি যার মাধ্যমে দুনিয়াকে সাজাবো, যার নূরে দুনিয়াকে আলোকিত করব, যিনি মানুষকে মা বাবা চিনাবেন, মা বাবার হক চিনাবেন, যিনি মানুষকে মানুষের আদর্শ শিখাবেন, মানুষের কর্তব্য দায়িত্ব সম্পর্কে মানুষকে জানাবেন, সেই উত্তম আদর্শ আমি আদম থেকে আমেনা পর্যন্ত আমি কোনো নাপাক, কোনো মুশরিকের মাধ্যমে আমি আনি নাই। সুবহানাল্লাহ। আমি এটাকে বড় যত্নে এনেছি। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলতেছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি আপনাকে সিজদাকারী যারা আছে, আমার শুকরিয়া আদায়কারী যারা আছে, আমি তাদের মধ্য দিয়ে আপনাকে এনেছি, আমি তাদের নসল দিয়ে আপনাকে এনেছি। এখন অনেকেই বলে যে আল্লাহ রসুলের মা বাবা তারা মুসলমান নয়, নাউজুবিল্লাহ পড়েন। দেখেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের পর থেকে দীর্ঘ অনেক বছর যাবত কোনো নবী রাসূল আসেনি আমাদের নবী পর্যন্ত। এই সময়টাতে এটাকে ইয়ৌমুল ফিতরাত বলে। এই সময়টাতে, এই যুগটাতে যারা দুনিয়ার জমিনে ছিলেন, তারা যারা মূর্তি পূজা থেকে, যারা মদ জুয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছেন, তাদেরকে হানিফ বলা হয়। কি বলা হয়? হানিফ সম্প্রদায় বলা হয়। আমার রসুলে পাকের আব্বাজান আম্মাজান তারা ছিলেন হানিফ। তারা ছিলেন কি? হানিফ। কারণ তারা কোনো নবী রসুল পাই নাই, এদিকে ঈসাকেও পাই নাই, আবার এদিকে আমার রসুলকেও পাই নাই। কেন? আমার রসুল তো নবুয়ত প্রচার করতেছেন 40 বছর বয়সে। তো আল্লাহ রসুল ছোট বয়সে তো মা খেয়াল কলমা পড়াবে না, তখন তো তিনি তার রেসালতকে প্রকাশ করেনি। তিনি 40 বছর বয়সে তিনি রেসালত প্রকাশ করেছেন। তো এই সময়টাতে যারা দুনিয়ার জমিনে ছিলেন, যারা মূর্তি পূজা থেকে নিজেদের সংযত করেছেন, যারা মদ জুয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছেন, তাদেরকে বলা হয় হানিফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আব্বাজান তারা ছিলেন হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ তারা কখনো মূর্তি পূজা করেনি, তারা কখনো মদ স্পর্শ করেনি, তারা কখনো তাদেরকে জাহেলিয়ত কখনো স্পর্শ করতে পারেনি। একটা বর্ণনা আছে, জামিউ সগীরের মধ্যে এসেছে, তাবরানির মধ্যে এসেছে, ইমাম নাইম রহমতুল্লাহ আলাইহি, ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি, এমনকি ইমাম হাকিম নেশাফুরি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা খারাজতু মিন নিকাহিন, আমি নেকাহের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি। আল্লাহ নবী ইরশাদ করতেছেন, খারাজতু মিন নিকাহিন, আমি নেকার মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি। ওয়ালাম আখরুজ মিন সিফাহিন, আমি ব্যভিচারের মাধ্যমে, কোনো খারাপ কাজের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনিনি। বলে মিন লাদুন আদামা, আদম থেকে আমার বাবা মা পর্যন্ত তারা ছিল পুত পবিত্র। লাম ইউসিবিনি সিফাহুল জাহিলিয়া, বলে তাদেরকে কখনো জাহেলিয়তের কোনো অপসংস্কৃতি তাদেরকে কখনো স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি বলছেন আল্লাহ রসুলের মা বাবা জাহান্নামী। মানুষকে এমনভাবে গিলানো হচ্ছে, এগুলো মানুষকে এমনভাবে গিলানো হচ্ছে যে রসুলের পাকের মা বাবাকে জাহান্নামী করার মধ্যে কি এখানে কি নিজের পুরুষত্ব জাহির করার তো কিছু নেই, নিজের এলম জাহির করার তো সেখানে কিছু নাই। আপনি আমার মা বাবা ধরে গালি দেবেন, আপনি আমার মা বাবা ধরে গালি দেবেন, আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? আপনি সম্পর্ক রাখবেন? আপনি আমার রসুলের মা বাবাকে জাহান্নামী ডাকবেন, আমার রসুলকে রসুলের মা বাবাকে গালি দেবেন, আবার রসুলের সাথে আপনার মহব্বত হবে? কথা বলেন, মহব্বত হবে? আপনার মহব্বত তো হবে না, এই মহব্বতের সম্পর্ক তো হইতে পারে না। মা বাবাকে গালি দেওয়ার পরে কিসের মহব্বত? আর যিনি, মনে রাখবেন হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোরআনের হাফেজদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, মান করা আল কোরআন, যেই ব্যক্তি কোরআন পড়ে, ওয়া আমিলা বিহি, এবং তার উপরে আমল করে,
যেই ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, অর্থাৎ হাফেজে কেরাম যারা আছে, কোরআনকে যারা অন্তরের মধ্যে ধারণ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। বলে হাফেজে কেরাম, কোনো মা বাবা যদি সন্তানকে হাফেজ বানায়, ওই মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা তাজ পরিধান করাবে, পাগড়ি, এমন একটা বড় পাগড়ি পরিধান করানো হবে, দাউ আহু আহসানু মিন দাউ ই শামসি, যেটা সূর্যের চাইতেও বেশি জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব যারা আছে, হাফেজ, তাদের মা বাবার মাথার মধ্যে মুকুট থাকবে। আল্লাহ নবী বলতেছেন শুধু কোরআনকে যারা সিনার মধ্যে ধারণ করেছে, তাদের মা বাবার মাথার মধ্যে এমন মুকুট থাকবে যেটা সূর্যের চাইতেও বেশি ঝলঝল করবে, আলোকিত। তাহলে আপনি চিন্তা করেন, আল কোরআনকে মুখস্থ করার কারণে, সিনার মধ্যে ধারণ করার কারণে তার মা বাবাকে যদি জান্নাতের মধ্যে মুকুট পরা হয়, তাহলে সাহেবে কোরআন যিনি, যার সিনার মধ্যে কোরআন নাজিল হয়েছে, যিনি কোরআনের মালিক, তার মা বাবা কেমনে জাহান্নামী হবে? তার মা বাবা কেমনে জাহান্নামী হবে? আপনি চিন্তা করেন, আপনি বিবেক দিয়ে, একটু যুক্তি দিয়ে আপনি চিন্তা করেন, বিবেক দিয়ে বিবেচনা করেন। একজন হাফেজে কেরাম যদি কোরআনকে অন্তরে ধারণ করার কারণে তার মা বাবাকে যদি কাল কিয়ামতের ময়দানে মাথার মুকুট পরানো হয় যেটা সূর্যের চাইতে আলোক উজ্জ্বল, তাহলে কোরআনের মালিক যিনি, সাহেবে কোরআন যিনি, আমার রাসূলের পাকের মা বাবাকে জাহান্নামে পাঠানোর জন্য একদল আলেম উলামারা উঠে পড়ে লেগেছে। হঠাৎ করে এই কথাগুলো বলা জরুরি। এজন্য বলছি, আমি এমন সমালোচনার উদ্দেশ্যে বলছি না যে একজন একটা কথা বলবে আলেম, তার বিরুদ্ধে আবার আমি সমালোচনা করব, আমি এটার পক্ষে নই। এই নীতিতে আমি বিশ্বাসী নই, মারামারি কাটাকাটিতে আমি বিশ্বাসী নই। আমি কথা বলবো কোরআন এবং অ্যাকর্ডিং টু কোরআন এবং সুন্নাহ। আমি কোরআন হাদিসের আলোকে কথা বলবো, এবং যেটা আকীদা বিনষ্টকারী, মানুষের ঈমান বিনষ্টকারী, মানুষের যে মূল জিনিস, ঈমানের যে উৎস, এটা বিনষ্টকারী কথা যদি কেউ বলে, সেটা সংশোধন করা, সেটা আমার দায়িত্ব। ওই দায়িত্ব থেকে কথাগুলো বলছি, কারো পক্ষে কোনো ইয়া করার আমার উদ্দেশ্য নয়। তো এই জন্য পেয়ারা হাজরিন, আপনারা সচেতন থাকবেন। মোবাইলে যা দেখবেন তা গ্রহণ করবেন এমন কোনো কথা নেই, যা শুনবেন তা গ্রহণ করবেন এমন কোনো কথা নেই। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে প্রথম আগুন জ্বালানো হবে আলেম ওলামাদেরকে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, সায়াতি জামানুন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, এমন একটা কি আসবে, সময় আসবে, বলে তাদেরকে দেখতে মনে হবে কালামুহুম কা কালামিল আম্বিয়া ফি'লুহুম কা ফি'লিল ফারাইনা, বলে তাদেরকে দেখতে লাগবে নবী রাসূলের মতো, কিন্তু তাদের কাজগুলো হবে ফেরাউনের মতো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নবী বলে দিয়েছেন। এজন্য যা দেখবেন তা গিলতে হবে এমন কথা নেই। সচেতন মুসলিম সবসময় সচেতন থাকতে হবে। আল্লাহ রসুলের পাকের প্রতি মহাব্বত অন্তরে পরিপূর্ণ রাখতে হবে। আল্লাহ রসুলের পাকে শুধু মা বাবা না, আল্লাহ রসুলের শুধু মা বাবা না, আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিবও ছিলেন হানিফ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনিও যে শিরিক করেছেন কেউ দেখাতে পারবেন না কোনো কিতাব থেকে। আল্লাহ রসুলের মা বাবার ব্যাপারে তো দেখাতে পারবেও না। আব্দুল মুত্তালিব তিনিও কখনো শিরিক করেনি, তিনি শিরিক করেনি, তিনি মুশরিক ছিলেন না। বরঞ্চ যখন আব্রাহা বাদশা যখন মক্কার মধ্যে আক্রমণ করেছে, আক্রমণ করার আগে বলে খানায়ে কাবার মুতাওয়াল্লিকে, বলে মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, বলে তার কাছে কি আছে খবর নাও, আমি খানায়ে কাবা অ্যাটাক করার আগে মুতাওয়াল্লিকে অ্যাটাক করব। বলে মুতাওয়াল্লির কাছে কিছু উট আছে, বলে এগুলো মাঠের মধ্যে চড়ে, বলে যাওয়া গেল, এগুলো ধরে নিয়ে আসো। আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে আসলেন। বাদশা আব্রাহা ইয়েমেন থেকে এসেছে, তো এই উটগুলো ধরে নিয়ে গেছে। বলে এখন খানায়ে কাবার মুতাওয়াল্লি যিনি আছে, তিনি এখন আমার কাছে এসে পা ধরে ভিক্ষা করবে। আমি এটা চাই, এই দৃশ্য আমি দেখতে চাই, যাতে সে এসে খানায়ে কাবাকে বাঁচানোর জন্য যাতে আমার পায়ে পড়ে আমার কাছে যাতে কেঁদে কেঁদে ভিক্ষা চাই, আমি এটা দেখতে চাই। তো এই আপনার সিরাতে ইবনে ইসাকের মধ্যে আছে, সিরাতে ইবনে হিশামের মধ্যেও আছে এই ঘটনা, এবং আল বেদায়া ওয়ান নাহায়া কিতাবের মধ্যেও আছে, এগুলো বর্ণনা আছে। তো আব্দুল মুত্তালিব বলে এসেছেন, তিনি ঠিকই এসেছিলেন কার কাছে? বাদশা আব্রাহার কাছে।
বাদশাহ আবরাহার কাছে এসে তিনি বাদশাহ আবরাহার সামনে দাঁড়াইলেন, বলেন হে বাদশাহ আবরাহা, বলে আমি এসেছি, আমার যে উটগুলো তুমি নিয়ে এসেছো, আমার যে উটগুলো ধরে নিয়ে এসেছো, বলে সেগুলো আমাকে ফেরত দাও, সেগুলো আমাকে কি দাও, ফেরত দাও। এখন বাদশাহ আবরাহার মাথা খারাপ হয়ে গেছে, কিরে আমি করেছি কি জন্য, এখন হচ্ছে কি, আমি চেয়েছিলাম যে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লি আমার পায়ে ধরে এই ভিক্ষা করবে, খানায়ে কাবাকে না ভাঙার জন্য আমার কাছে এসে কাঁদবে, এখন এই মানুষ তো দেখতেছে স্বার্থপর, এই মুতাওয়াল্লি তো স্বার্থপর, বলে সে খানায়ে কাবার কথা না বলে তার উটের কথা আমাকে বলতেছে, উট ফিরিয়ে দেওয়ার জন্য। তো বলে আবরাহা বাদশাহ বলে এই আব্দুল মুত্তালিব, বলে তুমি কেমন স্বার্থপর মানুষ, তুমি খানায়ে কাবার ভিক্ষা না করে তোমার উট ভিক্ষা করতেছো। তখন হযরত আব্দুল মুত্তালিব তিনি আপনার বাদশাহ আবরাহাকে বললেন যে হে বাদশাহ আবরাহা, আমি তো উটের মালিক, এই জন্য আমি উট চাইতে এসেছি, আমি উটের মালিক, আমি উট চাইতে এসেছি। বলে তুমি খানায়ে কাবা যেই ঘর ভাঙতে এসে যাবে, বলে ইন্না লিল বাইতি রব্বুন ইয়াহমিহি, বলে সেই ঘরের একজন মালিক আছে, সেই ঘরের মালিককে সেই মালিক বাঁচাবে। সুবহানাল্লাহ। সেই ঘরের মালিককে বাঁচানো বলে একজন আছে, আমি কে, আমি এই ঘরকে কি বাঁচাবো, আমি এসেছি আমার উটের মালিক, আমি উটের মালিক, আমাকে উট দাও। তুমি যেই ঘর ভাঙতে গিয়েছো, তোমার যদি হ্যাডাম থাকে তাহলে তুমি সেই ঘর ভেঙে আসো। কিতাবের মধ্যে এসেছে যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ আবরাহা আসার আগে তিনি খানায়ে কাবার গেট ধরে, খানায়ে কাবার দরজা ধরে তিনি দাঁড়িয়েছিলেন, এবং কিতাবের মধ্যে এসেছে যে ওয়াহুয়া আখিজুন বিহাল কাতি বাবাল কাবা, বলে তিনি কাবা শরীফের দরজা ধরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে একটু পরে আবরাহা বাদশাহ আসবে হাতি নিয়ে, তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনা রাহলাহু ফামনা হিলালিকা, বলে হে আল্লাহ, আমি বাইতুল্লাহর দরজা ধরে দাঁড়িয়েছি, আল্লাহ বলে একজন মানুষ যেভাবে তার ঘরকে রক্ষা করে, আল্লাহ তুমিও তোমার ঘরটাকে সেভাবে রক্ষা করো, বাদশাহ আবরাহাকে তুমি সমূলে ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। দরজা ধরে দোয়া করেছেন কাবা শরীফের, হে বাইতুল্লাহ, আমি তোমাকে বাঁচাইতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই, এভাবে দোয়া করে তারপর তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন। আব্দুল মুত্তালিব তিনিও মুশরিক ছিলেন না, তিনি কখনো শিরিক করেন না, তার অন্তরে আল্লাহর প্রতি, একত্ববাদের প্রতি, তাওহীদের প্রতি বিশ্বাস ছিল। এবং এটাও আপনাদের অন্তরে বিশ্বাস রাখতে হবে, আমার রসুলকে, আমার নবীকে আমার আল্লাহ কখনো মুশরিকদের ভেতর দিয়ে, যারা মদ পান করবে, যারা শিরিক করবে, যারা পূজা করবে, তাদের নসল দিয়ে আমার নবীকে আমার আল্লাহ কখনো আনতে পারে না। এই বিশ্বাসটাও আপনাকে রাখতে হবে যদি আপনি প্রকৃত মুসলমান হয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার সচ্চা আকীদা আমাদেরকে ধারণ করার সেই তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, আমাদের জন্য এই অত্র মসজিদের